রিপোর্ট কি শুরু হয়েছে এখন? জি ভাই, হ্যাঁ, শুরু হয়েছে। শুরু হয়েছে। এটা হচ্ছে একটা সি প্যানেল। আমরা আজকে একটা ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে দেখে আমরা প্রথমে একটু ভিজিট করি। দেখেন আসতেছে না কিছু, ঠিক আছে? আমরা যখনই ভিজিট করতেছি কিছু আসতেছে না। আমরা এটা আজকে সলভ করবো। আমি প্রথম সি প্যানেলের ইউজার নেব, এরপরে আমি ওই যে র্যান্ডমলি যদি আমি একটু ফ্রি হই না, তখন আপনাদেরকে কাজ দেখো, ঠিক আছে? জি ভাই। কাজটা আগে করার কথা ছিল, এই কাজটা আমাদের একটু বেশ আছে, সমস্যা নেই। আমরা অনেকদিন একসাথে করছি। আমরা প্রথম যে ধাপটা আছে আমরা এখানে লগ ইন করে ট্রাই আমরা ড্যাশবোর্ডে লগ ইন করছি, বাট যখনই ওয়েবসাইটে দেখতেছি পিসিতে কাজ করতেছি তো অল্প একটু ক্লায়েন্টের নোট দিতেছে শুধু। আচ্ছা, এখানে তার থিম ডিরেক্টরি অ্যালোন ডাজ নট এক্সিস্ট, দ্য থিম ডিরেক্টরি। এখানে প্রবলেমটা আমি একটু আপনাদেরকে সামনে করি। এটা হচ্ছে আমি ঢুকছিলাম তো ওয়েবসাইটে, এখানে প্রথমত ওয়েবসাইটে ইরোর দেখাইতেছে, ঠিক আছে? আর আরেকটা মেইন যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ারলি। এখন যদি ওয়েবসাইটটি, দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর অন দিস ওয়েবসাইট। ওকে, মেইন প্রবলেম কিন্তু হচ্ছে এটা। আমি সেদিন আপনাদেরকে বলছিলাম যদি এরকম প্রবলেম হয় তাহলে আমাদের কি করতে হবে, বলুন দেখি। কি কি কারণে মানে এই প্রবলেমটা হতে পারে জানেন তো আপনি? সেদিন বলছিলেন পিএইচপি ভার্সনের জন্য নাকি? মেবি পিএইচপি ভার্সনের কারণে হতে পারে, বা কোনো থিম অথবা কোনো প্লাগইন, তাই না? প্লাগইন। প্লাগিং এ মানে যে ওল্ড যেগুলো আছে ওইগুলোর জন্য মানে আপডেট না এক হওয়ার। কথায় ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে যদি কোনো সমস্যা হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে তো আমাদের যে বেসিক যে কাজটা, আমরা প্রথমে লগ ইন করবো। লগ ইন করার পর এখান থেকে আমরা একটা কি নেবো, ব্যাকআপ নেবো। এটা তো আমরা সবাই জানি, তাই না? কি হয়? জি ভাই। জি। ব্যাকআপ নেওয়ার পর আমরা কি করবো, সবগুলো ফাইল সিলেক্ট করে ডাব্লিউপি কন্টেন্ট রাখবো, সেই ব্যাকআপটা রাখবো, এবং কনফিগ ডট পিএইচপি রাখবো, ঠিক আছে? আর এখানে আমরা ওয়ার্ডপ্রেস 6.5 এর মধ্যে ব্যাকআপ আমি মনে করে নিলাম যে আমি ব্যাকআপ উঠাই নিচ্ছি, ঠিক আছে? তো এইটা রাখার পর আমরা বাকিগুলো কি করবো, রিমুভ, তাই না? এটা তো জি আমরা ভাই। জানি। জি ভাইয়া। বাকিগুলো কিন্তু আমরা জানি। এটা আমরা রিমুভ করার পর এটাকে আবার কি করবো, এক্সট্রাক্ট করবো। আমরা কোর ফাইলে আপলোড দেবো, মনে করলাম 6.5 এখানে নাই, ঠিক আছে? 6.5 এখানে নাই, তাহলে আমরা কি করবো, আপলোড করবো 6.5। আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন, ঠিক আছে? তো একটা আমার ক্লায়েন্টের কাজ হচ্ছে, ওটাও আপনাদেরকে দেখাবো। একটা কাজ দিল তো, তা তাড়াতাড়ি শেষ করে ওটাই নিয়ে শেষ করে দিই, কেন? তাহলে আপনারা আরো একটা কাজ দিন।
সাইট মাইগ্রেট করাটা, ঠিক আছে, বিভিন্ন প্লাগইন দিয়ে সাইট কিভাবে আমরা মাইগ্রেট করি। ওয়ার্ডপ্রেসে আইছে, এখান থেকে আমরা কোনটা বাদ দেবো ভাই বলেন দেখি? কন্টেন্টটা। কন্টেন্টটা আর হ্যাঁ, শুধু কন্টেন্ট, এখান থেকে শুধু আমরা কন্টেন্টটা বাদ সিলেক্ট করে আমরা কি করবো, মুভ করবো, ঠিক আছে, জেনারেলি কাজ। Okay, আমরা এখন আবার রিলোড দেবো। ওই যে ওই ইরোরই আছে এখানে, কিন্তু তখন ড্যাশবোর্ডে আর ঢুকবে না, ড্যাশবোর্ডে কিন্তু সেম ইরোর, ঠিক আছে। তখন আমরা কি করবো, এই ডাব্লিউপি কন্টেন্টটা আছে না, পুরোটাকে রিনেম করবো সহজে বোঝার জন্য, যে আসলে আমাদের কন্টেন্টটা তো হচ্ছে মেইন, আমরা তো বাকিগুলো সবগুলো কিন্তু ফালাই দিছি, তাই না? আমরা সবগুলো জি নতুন ভাই। এখন আপডেট দিছি না, এখন সমস্যা থাকলে হয় ডাব্লিউপি কন্টেন্টে থাকবে, নতুবা কনফিগ ডট পিএইচপি তে থাকবে। আদার্স যে ফাইলগুলো আছে ওগুলোতে তো কোনো সমস্যা থাকবে না, নেই। নাই। এই কারণে আমরা এটা রিনেম করলাম, ওল্ড দিলাম, এটা ওল্ড। ওল্ড দেওয়ার পর আমরা এখানে একটা রিলোড দেবো, যে আমরা এইখানে এই যে যেমন লগ ইন, এটা মনে করেন যে লগ ইন অপশন নাই, আমরা ওয়েবসাইটটাতে কিছু একটা আইছে, তাই না, যে তার জি থিম ভাই। ডিরেক্টরি এবং ডাজ নট এক্সিস্ট। কারণ কি, এই থিমটা, এই থিম ডাইরেক্টরিটা কোথায় আছে, ডাব্লিউপি কন্টেন্টে আছে, তাই না? কিন্তু এখানে কিন্তু ডাব্লিউপি কন্টেন্ট নামের কি কোনো ফোল্ডার আছে? না ভাই, এটা কন্টেন্ট ওল্ড। এটা ওল্ড, মানে রিনেম আমরা করেছি, তার মানে কিছু একটা আইছে যেহেতু এখানে, তাহলে প্রবলেমটা এখানে আছে, ঠিক আছে। আমরা আর একটা ট্রাই করি, সেটা হচ্ছে আমরা প্রথমে ড্যাশবোর্ডে আমরা লগ ইন করতে পারতাম, বাট যখনই এখন আমরা লগ ইনে ট্রাই করতেছি, তখন কিন্তু আমরা ড্যাশবোর্ডে চলে গেছি, ঠিক আছে। তার মানে আমাদের সমস্যাটা কোথায় আছে, এই কন্টেন্ট ফোল্ডারে আছে, তাই না? জি ভাই। এই কন্টেন্ট ফোল্ডারটা আমরা এখন আবার রিনেম করি, রিনেম করে আগের জায়গায় নিয়ে যাই। আগের জায়গায় নিয়ে যাই, আবার আমরা দেখবো, একটু চেক করি, যে দেখি এখানে আবার আগের এরর আসে কিনা। আবার আর আগের এরর আসতেছে, এখানে সেম এরর আসতেছে, তাই না? এখন জি আমাদের কাজ কি, এই ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আমরা দেখবো কি কি আছে। আমরা জানি কয়টা ফোল্ডার, এখানে 4টে আছে, আরো বেশি দেখতে পারে, আমরা জানি 3টে রেখে বাকিগুলো কি করবো, রিমুভ, প্লাগইনস, থিমস, আপলোডস। ওকে, দিলাম। এখন একটু রিলোড দেই, 3টে ফোল্ডার। এখন আমরা এই 3টে ফোল্ডারে একটা একটা করে ডিজেবল করি। ডিজেবল কি, যেমন আমরা রিনেম করি, ঠিক আছে, একটা একটা প্লাগইনস রিনেম, এখানে একটা রিলোড দেই। কোনো পরিবর্তন হয়েছে? না ভাই। না না ভাই। ভাই। তাহলে আমরা আবার একটা রিনেম, কোনটা দেবো, পরেরটা, যে থিমসে কোনো সমস্যা আছে কি, ঠিক আছে, আবার একটা রিনেম। দেখেন ওই যে আমরা যখন ডাব্লিউপি কন্টেন্ট রিনেম করছিলাম তখন যে ইরোরটা আইছিল, এখন কিন্তু থিম সেম। যখন আমরা রিনেম করছি তখন কিন্তু আবার সেম ইরোরটা আসতেছে। তার মানে কিছু একটা আছে, কোথায় সমস্যা, প্লাগইনস অথবা টিমস। থিমস, টিমসে। টিমসে মানে প্রবলেম। দুইটা, এই দুইটাতেই যে কোনো একটা জায়গার সমস্যা আছে। আচ্ছা, আমরা থিমসটা দিছি শেষে, প্লাগইনসটা আমরা এখন তুলে দিই, যে মানে এটা আবার আগের জায়গায় ফেরত দিই। এখন আরো ক্লিয়ার আপনার, ইরোর কি চলে গেছে না আইছে? ভাই আসছে। টাগের ইরোর তাহলে আছে। বলেন দেখি সমস্যাটা কোথায় আছে। প্লাগইনসে থিমসে। প্লাগইনসে আর থিমসে তার মানে দুটোটাই, হ্যাঁ। একদম বোথ জায়গাতেই আছে, তাই না? জি ভাই। আচ্ছা, যেহেতু দুইটা জায়গাতেই সমস্যা আছে, আমরা একটু পিএইচপি ভার্সনটা একটু দেখে আসি, যে আসলে পিএইচপি টা কি দেওয়া আছে, তাই না? পিএইচপি মাল্টি পিএইচপি ম্যানুয়াল, দেখি এখানে দেওয়া আছে কত, 7.4, সেই দিনের ঘটনা। এখানে দেওয়া আছে কত, 8.1। তার মানে এখানে যে কোনো একটা নিবে, 8.1, 8.2, 8.3। তাহলে সমস্যাটা আপনারা বুঝছেন, বলেন দেখি মূল সমস্যাটা এখন কি। আপডেট পিএইচপি ভার্সন ভার্সন। লাগবে। আপডেট পিএইচপি ভার্সন, অর্থাৎ এখানে যে ওয়েবসাইটটা কিন্তু 7.4-এ দিলে উইদাউট কোনো প্রবলেম ছাড়া রান হবে, বাট হোস্টিং এর কিন্তু আমাদের ওই ইয়েটা নাই, মানে প্রায় আমাদের ওই যে আগের যে কাজটা আছে না ওইটাতে, ওইটার জি মতনই না ভাই। কাজটা, ওইটার জি মতনই। ভাই।
সেম। একদম সেম কাজ কিন্তু, ঠিক আছে। কিন্তু এখন দেখা যাইতেছে আজকে আমরা মানে এইটাকেই একটু আরো ইয়ে করে শিখবো। 8.1 আছে, 8.2 আছে, 8.3 আছে। তাহলে আমরা যদি 3 দিই বা এমনি দিই, এমনি রাখি দিই, এটা যে কোনো একটা তো ধরবে, তাই না? তো ধরলে ভাই সরি, 1 মিনিট এর জন্য। সেটা হচ্ছে আমাদের তারপরে কোথায় ছিল দেখেন। তাহলে আমাদের আগের কাজটার মতো নেই কিন্তু। তাহলে আমাদের থিম এবং কি প্লাগইনস এর সমস্যা। আমরা এখানে ড্যাশবোর্ডে যাই, আমরা একটা একটা করে ইয়ে করে দিই। প্রথমত আমরা প্লাগইনস এ দেখি সমস্যা আছে না, সমস্যা আছে না। আমি এই সাইডটাই আপনাদেরকে সেই দিন আমি কিন্তু এইখানেই করিয়ে দেখাইছি। আজকে আমি এই 7.4 যে এটা রান হবে ওইটা দেখাই, তারপর আমরা মানে ওই যে 8.1 অথবা 8.3 তে আমরা কিভাবে কনভার্ট করবো সেটা দেখবো, ঠিক আছে। জি ভাই। এই অবস্থাতে এগুলো সব আগের মতো ঠিক করে দেয়, মানে আগের অবস্থা করে দিই। এখানে কিন্তু আবার কারেন্ট চলে গেলে মতনই নেট চলে যাবে, এটা খুব খারাপ। আচ্ছা, আবার আগের অবস্থায় আমরা ফিরে নিয়ে আসি, ঠিক আছে। আমরা এখন ওই যে ব্যাকআপটা নেব, সিলেক্ট অল দিয়ে কনফারেন্স অ্যাডমিন। আমাদের মূল কাজটা হচ্ছে আমরা একটা সাইট মাইগ্রেশন করব এবং সেই সাইটটাকে অন্য আরেকটা হোস্টিং রান করবো, সাইট মাইগ্রেশন, ঠিক আছে। ওয়ান হোস্টিং টু অ্যানাদার হোস্টিং, সি প্যানেল টু সি প্যানেল, ঠিক আছে। জি ভাই। আমাদের কিন্তু ব্যাকআপ উঠছে wp-admin.zip, এটাকে আমরা ডাউনলোড দিই। এরপরে আমরা ফাইলগুলো ডাউনলোড দিলাম, তাহলে এখন আমাদের বাকি আছে কি ডাটাবেস, তাই না? আমাদের ডাটাবেসটা লাগবে। আমরা ভিউ ডাটাবেসে ক্লিক করবো, এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম www.pastore.com। এখান থেকে এক্সপোর্ট করবো। এই কাজটা দেখিয়ে নিন, এটা কিন্তু এই কাজটা কিন্তু কেউ শেখায় না, আমি বিগত ক্লাসেও শেখাইছি, আপনাদেরকেও শেখাইছি। এটা কিন্তু খুবই মানে অনেকভাবে আপনারা সাইট মাইগ্রেশন করতে পারবেন প্লাগইন দিয়ে, ঠিক আছে। কিন্তু অনেক সময় ডাটা মিস হওয়ার সম্ভাবনা থাকে, বাট এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু ডাটা মিস হওয়ার সম্ভাবনা খুব কম, মানে হবেই না, সবকিছুই রান হবে, ঠিক আছে। জি ভাই। ডাটাবেস দেখছেন কত বড়, ডাটাবেস একটু মিস হয়ে গেছে। মানে সম্ভবত ক্লায়েন্টে বারবার কি করছে, এটা কপি করছে, কপি করার কারণে ওয়েবসাইটটা 12টা বাজাইছে। হ্যাঁ, এটা হচ্ছে 262 MB, ডাটাবেস হচ্ছে 225 ওয়েবসাইট। দেখছেন ডাটাবেজে হচ্ছে কত, 263 MB, এত বেশি কিন্তু হয় না। আর তার ফাইল হচ্ছে 262 MB। ওকে, আমাদের এইদিকে ডাউনলোড হোক, আমরা আদার্স প্রসেস গুলো করি। এইদিক কিন্তু আমরা এই পর্যন্ত কাজ স্টপ রাখলাম, এটা তো মনে আছে, তাই না? জি ভাই। আমরা ফাইলগুলো নিয়ে অন্য আরেক জায়গায় আমরা রান করবো, ঠিক আছে।
এখানে আপনাদের যেহেতু আজকে আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে এফটিপির কাজ আপনারা কেউ করেন, ফাইল ট্রান্সফার প্রোটোকল। না ভাই। জানা আছে ভাই। হ্যাঁ, মনে করলাম আমার যে সি প্যানেলটা আছে না, মানে একসাথে আমি কয়েকটা কাজ শিখাইতেছি, ঠিক আছে। আমরা এটা এটা আমার নিজস্ব ইয়া সার্ভার, আমি এই সার্ভারটা ইউজ করি। এখান থেকে আমি ফাইল ম্যানেজারে গিয়ে আমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর যে ডোমেইনটা আছে, ওই ডোমেইনের আন্ডারে একটা সাবডোমেইন, আমি সাবডোমেইনে আমি এই ওয়েবসাইটটা রান করাবো, মানে মাইগ্রেশন করবো আমার হোস্টিং এ, ঠিক আছে। এই কারণে আমি একটা ফোল্ডার করি। যেমন আমরা ওই ওয়েবসাইটের নাম অনুযায়ী এটার মধ্যে একটা নাম দিতে পারি। আগের ওয়েবসাইটটার নাম কি ছিল? আচ্ছা, পার্টস লিখি। দুইটা লিখে পার্টস লিখে সহজ, ঠিক আছে। পার্টস, ঠিক আছে। আচ্ছা, ফোল্ডারটা ফাঁকা। এখন আমরা এখান থেকে আপলোড করে ওই ফাইলটা এখানে দিতে পারি। বাট মনে করলাম যে এটা আমাদের এই যে এইরকম জেনারেল সি প্যানেল নয়, এটা আমাদের এফটিপি সার্ভার, ঠিক আছে। মানে আপনাদের ওই যে জেনারেল যে সি প্যানেল গুলো, এগুলো থাকে না, যেগুলো মনে করেন যে এই যে ইউরোপের কিছু কিছু কান্ট্রি, যেমন নেদারল্যান্ডের যদি কথা বলেন, ওদের কিন্তু যে স্থানীয় যে ইয়েগুলো, লোকাল যে হোস্টেল গুলো আছে, তাদের কিন্তু এইভাবে আপনি ইয়ে করতে পারবেন না, সহজে আপলোড দিয়ে ফোল্ডার ইয়ে করতে পারবেন না, ঠিক আছে। ওগুলোকে এফটিপি দিয়ে কাজ করতে হবে। তো এফটিপি দিয়ে কাজ করার জন্য আপনাদের জন্য একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে ফাইল 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 এটা আপনারা ডাউনলোড, বুঝতে পারছেন? ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট ফর উইন্ডোজ 64 বিট x86, মানে 86 32 ভার্সন 64 বিটের জন্য আমাদের এটা কথা, বুঝতে পারছেন? এটা সবাই ডাউনলোড, বুঝতে পারছেন তো? জি ভাই। ফাইলজিলাটা সবাই ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে আমরা জেনারেল প্রসেসে যে সফটওয়্যার গুলো ইনস্টল করি কম্পিউটারে, ওই ইয়েতে ইনস্টল করি। ইনস্টল করার পর আপনারা এইরকম একটা আইকন পাবেন, দেখেন এই ফাইলজিলা, ঠিক আছে। তো আমি এখন আমার ওই ফাইলজিলাটা ওপেন করি, ঠিক আছে। আমার আগে ইনস্টল করা আছে, আমি প্রচুর কাজ করছি ফাইলজিলাতে। আরো আছে, এসএসএইচ দিয়ে কাজ করতে হবে আপনাদেরকে, বিভিন্ন কমান্ড ইনজেকশনের মাধ্যমে কাজ করতে হবে। এই যে যখনই আপনার ফাইলজিলাটা ওপেন করবেন, তখনই দেখবেন যে হোস্ট, মানে কোথায় হোস্ট করা আছে, তার একটা ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, তারপর তার পোর্ট কোনটা ওপেন আছে, ঠিক আছে। অলটাইম মনে রাখবেন ফাইলজিলায় দুটো পোর্ট কাজ করে, একটা হচ্ছে এফটিপি আর একটা হচ্ছে এসএফটিপি। আর পোর্ট গুলোও তো আপনাদের, এফটিপি কত নাম্বার পোর্ট বলুন দেখি? ভাই 21। 21। আর এসএফটিপি হচ্ছে ভাই 25। 22। এই দুটো মনে রাখবেন, এফটিপি হচ্ছে ভাই 21 আর এসএফটিপি হচ্ছে 22, ঠিক আছে। তো এখন যখন ক্লায়েন্টের এইরকম বা আদার্স যে, মানে যেরকম হোস্টিং এর, প্রত্যেকটা হোস্টিং এর মধ্যে একটা সিস্টেম আছে, এফটিপি, এফটিপির একটা সিস্টেম আছে। ওগুলোতে সরাসরি থাকে, এখানে একটু খুঁজে বের করতে হবে। আমি এফটিপি লিখলাম এখানে, এফটিপি লেখার পর আমার এফটিপি অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে দেখ, আমি এফটিপি অ্যাকাউন্ট থেকে এখানে আমি একটা ইয়ে তৈরি করবো, অ্যাকাউন্ট একটা তৈরি করবো, ঠিক আছে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি এখানে লগ ইন, আমি সহজে একটা যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে। তারপরে আমি এখানে পাসওয়ার্ড জেনারেট করতেও পারি, আবার আমি আমার পছন্দ মতন কিছু দিতে পারি। আমি একটা দিলাম, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিলাম, আবার একটা পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ড দিয়ে আমি কোন জায়গাটা অ্যাক্সেস করতে চাইতেছি, আমি আমাদের মেইন ডোমেইনটা আমি অ্যাক্সেস করি, ঠিক আছে। এই যে কাইটা দিছি, কাইটা দিছি বলতে আমি এটা দেখাইতেছি এখানে হোম সাইবার ওয়ার, ঠিক আছে। মানে অর্থাৎ আমার যে হোস্টিংটা আছে, দেখেন এই হোস্টিং এর কোন জায়গাটা আমি অ্যাক্সেস করতে চাইতেছি, ওই জায়গাটাই কিন্তু বুঝাইতেছে। আমি ফাইল ম্যানেজারে চাই, আমি সব জেনারেলি এখানে কাজটা করে দেখাইতে পারতাম, বাট আপনাদেরকে এই যে দেখেন আমার হোম সাইবার ওয়ার, তার মানে এর আন্ডারে এই ফোল্ডার গুলো কিন্তু সবগুলো আছে, বুঝতে পারছেন? জি আমি এখন এইটার এক্সেসটা নিতেছি, এই সাইবার গুহা পর্যন্ত এক্সেসটা নিতেছি। তার মানে সাইবার গুহা পর্যন্ত যদি নিই, তাহলে আমি এই সব ফোল্ডারের এক্সেস পাবো। কিন্তু যদি আমি
এই যে সাইবার হওয়ার পর যদি আমি লিখি পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল আন্ডারস্কোর এচটিএমএল, যদি এইটা লিখি তাহলে আমি শুধুমাত্র কোনটা ফোল্ডারের অ্যাক্সেস পাবো? পাবলিক আন্ডারস্কোর। পাবলিক স্টেটমেন্ট। কথাটা বুঝতে পারছেন তো? জি ভাই। তার মানে আমি ফুল অ্যাক্সেসটাই নেব না, আমি সিপিএনএল ফুল অ্যাক্সেসটাই নেব। ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে তাকে বলবেন যে গিভ মি ইওর রুট অ্যাক্সেস, ঠিক আছে? তো দিয়ে আমি এখানে ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট, আমি একটা এফটিপি অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? ওই রুট অ্যাক্সেসটা বলতে মানে মানে একটু মানে মূল অ্যাক্সেসটা ওই যে ও হয়তো বা ফোল্ডার করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। একটা সমস্যা নেই। আমরা উপরে দিচ্ছি কি অ্যাডমিন, তাই না? এই যে অ্যাকাউন্ট কিন্তু করে আনছি আমি। এখানে যদি কনফিগার এফটিপি ক্লায়েন্ট, দেখেন এফটিপি ইউজার নেম, এফটিপি সার্ভার, এফটিপি, এই যে এফটিপি পোর্ট নাম্বার 21, দেখছেন? তাহলে আমি জি এখানে ভাই। কি কপি করবো? প্রথমে এফটিপি সার্ভারটা কপি করে আমি এইখানে ফাইল দিলাম, প্রথমে একে বসাই দিই হোস্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে হোস্ট মেশিনটা। তারপরে হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার পুরোটাই কি ইউজার। ইউজার নেম। তারপর হচ্ছে কি আমার পাসওয়ার্ড, ওই যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড দিলাম পোর্ট কত 21, তাই না? দিয়ে জি ভাই। কানেক্ট, সার্টিফিকেট আমরা টিক মার্ক দেবো। ওকে, দেখেন খেয়াল করেন এই যে এখানে যে ফোল্ডার গুলো আছে, এই ফোল্ডার গুলো এই যে এইখানে, কথা বুঝতে পারছেন? জি ভাই। এই ফোল্ডার গুলোই হচ্ছে আমার কোথায়, এইখানে। এখন এই যে যদি ক্লায়েন্টকে তো অল টাইম কিন্তু ট্রাই করে যে এফটিপি অ্যাক্সেস দিয়ে কাজ করাবে, আপনি সিপ্যানেলে যতটুকু কাজ করতে পারবেন, যতটা স্বতঃস্ফূর্ত ভাবে, আপনি কিন্তু এফটিপি তে কিন্তু ততটা কাজ করতে পারবেন না। এখানে প্রবলেমটা কি কি হয়? প্রথমত আপনি ব্যাকআপটা তুলতে পারবেন না। আপনি সিপ্যানেলে যত তাড়াতাড়ি ব্যাকআপ তুলতে পারবেন, আমরা যে ম্যানুয়াল ব্যাকআপটা নিছি না, জি ওই ব্যাকআপটা আপনি এই ফাইল জিলাতে নিতে পারবেন না। আপনাকে নিতে গেলে কি করতে হবে? ফাইলগুলো ট্রান্সফার করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ফাইল একটা একটা করে ট্রান্সফার হবে। যদি কয়েক লক্ষ ফাইল থাকে তাহলে কয়েক লক্ষ সেকেন্ড লাগতেছে, কথা বুঝতে পারছেন? জি ভাই। তো এই কারণে আমাদের যদি ক্লায়েন্টের যদি এমনিতেই এফটিপি অ্যাক্সেস থাকে, মানে অন্য কোনো অ্যাক্সেস নাই, জাস্ট এফটিপি, তখন আপনাকে কষ্ট করে এফটিপি রেই কাজ করতে হবে। আর যদি বলে যে না আমার সি প্যানেল আছে বাট আমি তোমাকে সি প্যানেল দেবো না, তখন তাকে বুঝাই শোনার চেষ্টা করবেন যে দেখো, তুমি যদি আমাকে ফাইল ম্যানেজারের অ্যাক্সেস সি প্যানেলের অ্যাক্সেসটা দাও তাহলে আমার কাজটা ইজি, তোমার ওয়েবসাইটটা খুব ফাস্ট রান হবে। আর যদি তুমি আমাকে এফটিপি দাও বা এসএফটিপি দাও তাহলে ফাইল ট্রান্সফার হইতে কিন্তু এটা একটু ডিলে হয়, সময় লাগে 1 to 1, তবে ফাইল কিন্তু খুব দ্রুত ট্রান্সফার। যদি বড় ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে এই যে আমাদের মনে করেন যে এফটিপি আমরা ব্যবহার করি, যে 10 জিবির একটা ফাইল আমি যদি এইখানে দেই আপলোড, হয়তো বা কোনো কারণে ডিলে হইতে পারে, ফাইল কিছু নাও আসতে পারে, বাট এইখানে আমাদের ফাইল জেলাতে কিন্তু ফাইল মিস হওয়ার সম্ভাবনা নেই, বুঝতে পারছেন? ফাইল কিন্তু আসবে বা যাবে, এখানে ফাইল মিস হওয়ার সম্ভাবনা নেই। মানে একদিক দিয়ে সুবিধা আছে আর একদিক দিয়ে অসুবিধা আছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা ফাইলটা আপলোড দেবো এই এফটিপি দ্বারা। তাহলে আমাদের ফোল্ডারে আমরা ঢুকলাম, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল, সেখান থেকে আমরা কি ফোল্ডার তৈরি করছিলাম মনে আছে? ফার্স্ট PAST। পিএসটি। দেখেন ফার্স্ট। এখানে কিন্তু ফাঁকা আছে, ফাঁকা আছে না? এই যে আমার ডাউনলোডে কিন্তু এই যে ডাউনলোড দেখছেন, এটা হচ্ছে আমার পিসি, এটা হচ্ছে আমার পিসি, আর এটা হচ্ছে কি ক্লায়েন্টের সার্ভার, বুঝতে পারছেন? জি রিমোট ভাই। সাইট। আর এটা হচ্ছে আমার লোকাল সাইট, এই যে সি ইউজার্স। তাহলে আমি এই পাশ থেকে এই পাশে ফাইল ট্রান্সফার করবো। আমি এটাকে ধরলাম, এই যে ডাব্লিউপি আমার ব্যাকআপ দেখছেন, এই যে নিচে ডাটাবেস, বুঝতে পারছেন তো? জি ভাই। জি ভাইয়া। ফাইলটা ধরে নিয়ে এসে এই পাশে সাইড, এই যে শুরু হয়েছে, দেখছেন? ফাইল যখন ট্রান্সফার হবে তখন কিন্তু দেখা যাবে।
আমরা একটু এইদিকে যাই, দেখি যে ফাইলটা আসলে আসতেছে কিনা, একটু চেক করে দেখি। কোথায়? পাঠ, তাই না? পাস। জি দেখছেন অলরেডি 57 MB কিন্তু চলে আসছে। জি আমরা একটু রিলোড দেই। 90, সত্যি মানে কাজ হইতেছে, তাই না? জি ভাইয়া। 14 ব্যাকএন্ডে কিন্তু আমাদের এফটিপি ফাইলটা ট্রান্সফার করতেছে, খুব দ্রুত করে কিন্তু। এই যে এরকম বড় বড় ফাইলগুলো আছে না, আচ্ছা ভাই, মূলত এটা কাজ করে বড় ফাইল গুলো আপলোড দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মূলত বড় ফাইলগুলো আপলোড দেওয়ার জন্য। আর কিছু কিছু হোস্টিং আছে যেখানে সি প্যানেল নেই, ও, কথা বুঝতে সেখানে পারছেন? এগুলো ইউজ করা হয় হ্যাঁ এফটিপিটা। হ্যাঁ, আপনার কিছু কিছু ওয়েবসাইট মানে হোস্টিং আছে যেগুলোতে আপনি সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন না। আপনাকে এফটিপি দিয়ে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। আচ্ছা, আমরা কি ক্লায়েন্টের থেকে এটা চাই নিব নাকি আমরা নিজেরাই করে নিতে পারবো? মানে আপনি যখন কাজ করবেন না, তখন তো ক্লায়েন্ট হুম। অবশ্যই অ্যাক্সেস চাই, ঠিক আছে? যেহেতু হ্যাঁ আপনার অ্যাক্সেস দাও, তখন তো ও আপনাকে অ্যাক্সেস দিবে। আচ্ছা, যেটা আছে এই যে দেখছেন কমপ্লিট হচ্ছে, অল ফাইলস হ্যাভ বিন সাকসেসফুলি ট্রান্সফার্ড, তাই না? হ্যাঁ। তখন আমরা এখানে যাই। আচ্ছা, এই যে চলে আসছে ফাইলটা, ঠিক আছে। আচ্ছা, এভাবেই কিন্তু আমরা মূলত এফটিপি থেকে মানে আমাদের পিসি থেকে আমরা ক্লায়েন্ট সার্ভারে যে কোনো কিছু আমরা কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। তাহলে এটা আপনাদের মানে এফটিপি অ্যাকাউন্ট করা থেকে শুরু করে এফটিপি কিভাবে কোথা থেকে ডাউনলোড দিবেন বা কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা কানেক্ট করাবেন, এটাও আমরা শিখলাম আজকে, ঠিক আছে? এটা যদিও এই ক্লাসের বিষয় না, তারপর আপনাদেরকে মানে অন্য কোনো দিন হয়তো বা নাও দেখাইতে পারি, বাট আপনারা হয়তো বা তার আগে একটা এফটিপির কাজ পাবেন। কিন্তু তখন আবার ভয় পাচ্ছে এফটিপিটা আবার কি, কিভাবে আবার এটা কানেক্ট করা হবে, ওই গ্যাপটা এটা কিন্তু পূরণ হবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, ভয় পাওয়ার কোনো কিছু। ডাটাবেসটা কি করে করুন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ডাটাবেসটা আমরা কিভাবে এখন কানেক্ট করাবো, তাই না? যখন এফটিপি দিবে তখন সে আপনাকে হোস্টিং এর অ্যাক্সেসটাও কিন্তু দিবে। আমরা ডাটাবেসটা কানেক্ট করবো। আচ্ছা, তাহলে আমরা এফটিপি পার্টটা আমাদের এখান থেকে শেষ হলো, ঠিক আছে? বুঝতে জি পারছি তো? এফটিপি অ্যাকাউন্ট থেকে খোলা শুরু করে ফাইল ট্রান্সফার, এই ফাইলটা যদি আবার এই পাশে সাইডে দিই, এই ফাইলটা কিন্তু আবার এই পাশে। বুঝতে পারছেন তো? জি ভাইয়া। নেওয়া জি এবং ভাই। দেওয়া, ঠিক আছে, এটা করা যায় এই এফটিপি তে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের শেষ, এফটিপিটা শেষ। আমরা এখন এইখানে আসি। এটাকে আমরা কি করবো, এক্সট্রাক্ট। 262 দিয়ে extract। তো না না করে বলে রাখি এগুলো নিয়ে। এখন আমাদের এই যে এখানে যে ওয়েবসাইটটা আছে, ভালো করে বুঝি, যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু অন্য আরেকটা হোস্টিং থেকে আমরা ট্রান্সফার করে এখানে নিচ্ছি, তাই না? এখানে জি ভাইয়া। শুধু ডাব্লিউপি কন্টেন্ট এবং কন্টেন্ট ডট পিএইচপি, এই দুটো হচ্ছে মেইন ফাইল, বাকিগুলো হচ্ছে আমাদের কোর ফাইল, তাই না? এখন আমাদের কাজ করতে হবে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি, এটা হচ্ছে আমাদের ডাটাবেজের সাথে রিলেটেড। আমরা ফাইল এখানে ট্রান্সফার করছি, বাট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু মাইএসকিউএল এবং ডাটাবেজের উপর নির্ভরশীল। এই ফাইলগুলো এবং আরেকটা কিসের সাথে সম্পর্ক, ডাটাবেজের সাথে সম্পর্ক, তাই না? তাহলে আমাদের জি ফাইল চাইছে, বাট আমরা ডাটাবেসটা এখনো কানেক্ট করাইতে পারিনি। আমাদের এইখানে যদি আমরা যাই, এডিটে যাই, এখানে গিয়ে আমরা লিখবো আমাদের ডাটাবেসের নাম দেওয়া আছে wwp pastor, www pastor /_ home, তাই না? কিন্তু এই ডাটাবেসটা কিন্তু আমাদের এইখানে নাই, তাই না? তাহলে এইরকম আমাদের একটা ডাটাবেস কি করতে হবে, এখানে ওপেন করতে হবে। আমরা একটা ডাটাবেস করবো, কিভাবে একটা আমরা ডাটাবেস কানেক্ট করাবো। আর আমরা একটা ডাটাবেসের ফাইল কিন্তু অলরেডি ডাউনলোড দিছি, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা এখানে ডাটাবেস, সব হোস্টিং এই পাবেন ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস, এইরকম ডাটাবেস উইজার্ড। এখানে আমি একটা নাম লিখি, যেমন ওয়েবসাইটের নাম আমরা কি দিয়েছিলাম, পার্টস, এখানে আমরা পার্টস দিলাম। দিয়ে আমরা নেক্সট স্টেপে ক্লিক করি। একদম সহজে আমি শিখাইতেছি, এই কাজগুলো কেউ আপনাদেরকে শেখাবে না, কোনো আইটি কোম্পানিও শেখাবে না। কথা বুঝতে পারছেন? এমনকি আমাদের কোডম্যান বিডির যে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট গুলো ছিল 213-র আগে, তারাও এই কাজগুলো শিখে, ঠিক আছে? এই কন্ট্রোল সি করি, আমি এটাকে কপি করলাম ডাটাবেস নেম নিয়ে, আমাদের এই যে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি তে ডাটাবেস নেম আছে না, এইখানে আমি দিয়ে ফেলছি। বুঝতে পেরেছেন?
জি জি ভাইয়া ভাই। তারপরে আবার এই যে ইউজার নেম মানে ডাটাবেজ ইউজার নেম আমি আবার দিলাম 5, ঠিক আছে? তাহলে ডাটাবেজ ইউজার নেম এটা পুরোটাই হবে, তাই না? মানে সেম। তাহলে আমাদের কি হলো, ডাটাবেজ নেমটাও সেম, ইউজার নেমটাও সেম। আপনারা আলাদা আলাদা দিতে পারেন, আমি আমার কাজের সুবিধার জন্য আমি একরকমই দিই, ঠিক আছে? তারপরে আরেকটা অপশন আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি এখানে জেনারেট করে নিচ্ছি। দেখছেন এই যে একটা পাসওয়ার্ড দিয়েছে, এটাকে আমি কপি করলাম, কপি করে রাখলাম। রাখার পর আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেভ প্লেস, তারপরে ইউজ পাসওয়ার্ড। যখন ইউজ পাসওয়ার্ড দিবেন তখন এটা এখানে 2 ঘরে পূরণ করবে, ক্রিয়েট ইউজার, ঠিক আছে? এখন দেখেন আমি এখানে আমার পাসওয়ার্ড, এখন মনে করেন আমি মাঠের মধ্যে খেলোয়াড়ে নামাই দিছি, ফুটবল খেলতে নামাই দিছি, নামাই দিয়ে যদি বলি যে তোমরা দাঁড়াই দাঁড়াই থাকবে, তাহলে গোল খাইতো না? তাদেরকে তো পাওয়ার দিতে হইবে, পাওয়ার দিতে হইতো না, ওই যে কুংফু ফুটবলের মতন পাওয়ার দিতে হবে। এখন আমি এই যে অল ফুটবল মানে সবগুলো পাওয়ারে বললাম যে না তোমরা এখন সবগুলোই সক্রিয়, ডাটাবেসটা যে ওপেন করলাম, তার নাম দিলাম, তার সাথে একটা কানেক্ট করে নিলাম, দিয়ে বললাম যে তুমি এখন সক্রিয়, তুমি এখন কাজ করো, এই তাকে পাওয়ার দিয়ে, ঠিক আছে? পাওয়ার দেওয়ার পর আমরা এখানে আমাদের এই যে এটা পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন দেখি যে এখানে নাম ওপেন হয়েছে, পার্টস নামের আইছে। জি ভাইয়া জি ভাই। এখন দেখেন পাওয়ারও দিছি, বাট এখানে কোনো টেবিল আছে? কোনো টেবিল নেই। হ্যাঁ। এখন আমরা এখন টেবিল কি করবো, ইম্পোর্ট। ইম্পোর্ট করবো, কারণ আমরা অলরেডি এক্সপোর্ট করা কিন্তু আছে আমাদের একটা টেবিল। চুজ জি ভাই। করবো, এই যে আমরা ডাউনলোডে যাব, এই যে দেখেন এই যে 269, তাই না? www এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ও ওই যে অ্যানাদার হোস্টিং থেকে আমরা যেটা ক্লায়েন্ট হোস্টিং থেকে যেটা আমরা ডাউনলোড করছি, তাই না? এটা আমরা ইয়ে করবো, আপলোড করে দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক, একটু সময় নেবে, একটু সময় নিবে এটা মানে ইম্পোর্ট হওয়ার জন্য, ঠিক আছে? আমরা একটু ওয়েট করি। হুম, ওয়েট করি, রিলোড হইতেছে। এটা হচ্ছে ডাটাবেজের সাইজটা যত বড় সে ততটা সময় নেবে, ঠিক আছে? যেটা এদিকে নেই আমি আপনাদের